প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলায় একজন ফিজিসিস্ট নাই। কেমিস্ট্রি আছে কিন্তু কোনো কেমিস্ট্রির রিসার্চ নাই। আপনার এখানে বায়োলজি আছে, অথচ আমাদের দুনিয়া সেরা কোনো বায়োলজিস্ট নাই। আপনার এখানে সব সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্টের কোনো এক্সপার্ট এখানে নাই। তাহলে ওগুলো কেন আপনি রেখেছেন? আমরা দেখবেন, আমরা যারা সোকল আমাদের জেনারেশনে ভালো ছাত্র ছিলাম, সবাই আমরা কিন্তু কেউ বাংলাতে ভালো নাম্বার পেতাম না, আমরা ইংরেজিতে বেশি নাম্বার পেতাম। বাংলা ভাষাটা দুর্বোধ্য মনে হতো। এবং এখনও দেখবেন, এখনকার জেনারেশনে দেখলাম একই সিচুয়েশন। তাহলে যেই ছেলেমেয়েরা 12 বছর ধরে বাংলা পড়ে, ইংরেজি পড়ে, সেই সোনার বাংলার ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না শুদ্ধভাবে, ইংরেজি লিখতে পড়তে পারে না। এবং অ্যাজ ইফ নতুন করে আমরা একটা শিক্ষা সংকটে পড়েছি তা না, ইট হ্যাজ বিন এ ক্রাইসিস। আমরা এই সংকটেই ছিলাম। এই সোনার বাংলায় লেখাপড়া ছিল না, এবং ছিল না এই জিনিসটাও আমাদের পলিটিশিয়ানরা বোঝার মতো ছিলেন না, কারণ তারা বস্তি আর চাঁদাবাজির মধ্য দিয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত গেছেন। এরা কেউ লেখাপড়া করে পার্লামেন্টে যায় নাই। তাহলে এই জাতির ট্র্যাজেডি হচ্ছে একটা মূর্খ জেনারেশন হ্যাভ বিন দ্য গভর্নর্স অ্যান্ড রুলার্স ফর জেনারেশনস ফর লাস্ট 5 decades। এই মূর্খ জনগোষ্ঠীরা যখন জাতির নেতা হয়, তখন সে চিন্তা করে ইন্টার পাস ডিগ্রি পাস কেন, সাইন করতে পারলেই তো হইল। কেন সাইন করতে পারলে হয়? পুরাতন ব্যবস্থায় ছিল যান, দাদন সিস্টেমের কথা মাথায় রাখেন, জমির দলিলের মালিকানার কথা চিন্তা করেন। আসলে আপনার কি লাগে? আপনি জমি কিনছেন, বিক্রি করছেন, কতটুকু দরকার? স্বাক্ষর করাটা দরকার। ঋণ নিতে যেতে হয় আপনার বাজারে, বেচা কেনার জন্য যেতে হয়, কি করতে হয়? একটা টিপসই দিতে হয়, স্বাক্ষর দিতে হয়। তাহলে এই যে মূর্খরা আসছে বিভিন্ন জায়গা থেকে, জনপদ থেকে, আমার ঢাকাকে, কেন্দ্রকে গভর্ন করবার জন্য, সে চিন্তা করে দেখেছে কই আমার মা, খালা, চাচি, দাদা, দাদি, হ্যাঁ করতো ওই স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে এত লেখাপড়া করতে হবে কেন? ওইটাই শিক্ষিত বলে দেন, আমার 75% শিক্ষিত। তাহলে আপনার 75% শিক্ষিত, তাহলে পিওনের চাকরি করবার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগতেছে কেন? আগে 8 পাস হলে কনস্টেবল এসআই হইতে পারতো, এখন আপনার ডিগ্রি পাস লাগতেছে কেন, ইন্টার পাস লাগতেছে কেন? তাহলে এই যে টোটাল কাঠামোগত সমস্যা, এইটার সমস্যা আপনি বাজেটের জায়গা থেকে আলোচনা করে সমাধান করতে পারবেন না। রাদার আমি ফিল করতেছি উই হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস।